শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের বিঝারি উপসী তারপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন রতনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে চিহ্নিত ও অজ্ঞাত সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে তার ডান হাত ভেঙে দিয়েছে। বর্তমানে নুরুল আমিন রতন শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা বিচার দাবি করেছে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী সহ তার পরিবার। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিঝারি উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের একটি সম্প্রসারিত ভবনের ৩য় তলা ছাদ ঢালাইয়ের কাজ চলছিল, তাই তিনি বিদ্যালয়ে এসেছিলেন। রোজা রাখা অবস্থায় দুপুরে তিনি বিদ্যালয় থেকে জোহরের নামাজ আদায়ের জন্য রিকশা যোগে ভোজেশ্বর বাজার জামে মসজিদে যাওয়ার পথে উপসী গ্রামে ৩ দোকান এলাকায় পৌঁছালে উৎপেতে থাকা কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও ১০-১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে রিকশা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। আহত শিক্ষককে স্থানীয়রা ও তার আত্মীয় স্বজনরা উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। অর্থোপেডিক চিকিৎসক না থাকার কারণে পরে শরীয়তপুর জেলা শহরের খান ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এনে ভর্তি করে তার পরিবার। ক্লিনিকে দায়িত্বরত অর্থোপেডিক সার্জন ডাক্তার মফিজুর রহমান স্বপন চিকিৎসা প্রদান করেন। তিনি জানান, শিক্ষক নুরুল আমিন রতনের ডান হাতের হাড় ভেঙে গেছে, তার সারা শরীরে রয়েছে আঘাতের চিহ্ন, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিজারি উপসী হাই স্কুলের যে প্রধান শিক্ষক, উনি হামলার শিকার হয়ে আমার এখানে এই ক্লিনিকে আসছেন। আসার পর প্রাথমিকভাবে আমি দেখলাম যে তার প্রাথমিক চিকিৎসা প্রদান করলাম এবং তার হাতে জখম, 2 পায়ে জখম, এই জখম স্থানে আমি এক্সরে করছি। এক্সরেতে দেখা গেছে যে তার ডান হাতের যে কবজির পাশে যে আলনা হাড্ডিটা আছে সেই হাড্ডিটা ভেঙে যায়। তার প্রাথমিক অবস্থা দিয়েছি এবং পরবর্তীতে তার চিকিৎসার জন্য আমরা বলছি যে এটা একটা অপারেশন লাগবে। এই অপারেশনটা সম্ভবত শরীয়তপুরের সম্ভব। আর প্রাথমিকভাবে এখানে উনি পর্যবেক্ষণে আছে। এখন তার অবস্থা আশঙ্কামুক্ত মোটামুটি। তো তার চিকিৎসা কি শরীয়তপুরে হবে না উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে হবে? আশা করি তার প্রাথমিক বর্তমান যে অবস্থা আছে এই অবস্থায় তার চিকিৎসা এখানে সম্ভব। পরবর্তীতে যদি কোনো অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা বলছি যে সেক্ষেত্রে আপনারা ঢাকায় শিফট করতে পারেন। মাথায় কোনো আঘাত আছে কিনা? মাথায় তার কোনো আঘাত নেই, 2 পায়ে আর হাতে সম্মতি আঘাত। আহত শিক্ষক নুরুল আমিন রতন জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য নড়িয়া উপজেলা যুবদল নেতার নাম প্রস্তাব না করাকে কেন্দ্র করে তাকে ওই যুবদল নেতার নির্দেশেই তার উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ছাদ ঢালাই হচ্ছে, আমি ওইখান থেকে 1:30টার সময় নামাজ পড়ার জন্য ভাবছি ভোজেশ্বর মসজিদে নামাজ পড়বো জোহরে। আমি 1:15টার দিক দিয়ে ওইখান থেকে অটোতে আসতেছিলাম, তখন অটো থামাইয়া মনে গেল পাথারি, মনে করেন বাড়ি প্রায় 2 পায়ে 7-8 জনের বাড়িতে আলো পাথারি বাড়ি দিতেছে শরীর পাড়ি। তো পরে আশেপাশে আমি ডাক চিৎকার আশেপাশে বললাম, তারাই কেউ ভয়ে আসে না। পরে আলমগীর স্যার কনেশ্বরে উনি আইসা আমার মাইরাই রাস্তায় ফেলাই দিয়ে গেছে। উনি আইসা পরে আমার এই শরীরপুর নিয়ে আসছে। তা আমার প্রথম হিটটা করছে ওই যে যুব দলের সভাপতি ভোজেশ্বর মনে হয় মিজান শিকদার, ওরা আমি চিনি, আরও কিছু চেহারা দেখলে চিনে, কিন্তু মিজানই প্রথম আমাকে হিটটা করছে। আরেকটা লোকে আমার থামাইছে গাড়ি, মিজান আমাকে হিটটা করছে প্রথম, এরপরে এলাকাথারি, তখন আমার সেন্স ছিল না। এটা আমি তো গতকালকে আপনাকে বললাম যে কমিটির ব্যাপারে নিক্সন সাহেব আমার টেলিফোনে আসলে গালাগালি করছে, বকাবাদ্য করছে। এটা তো আমি আপনাকে গতকালকে বললাম যে এরকম হলে স্কুলে কাজ করবো কীভাবে। এখন এমপি মহোদয় যার কথা বললাম আমি তো তাকেই করবো। আর কমিটি তো এসে 5ই আগস্টের পরে সেটাও এমপি মহোদয়ের নলেজে আছে। বিএনপি যারা মিলাঠিলা সালাউদ্দিন সাহেব নাম দিয়েছে, পরে জিজ্ঞেস করলে এই কমিটি করছস কার কথা, বলো ভাই এইভাবে কথা বললেন কেন? পরে বেশি কথা কবি তোর ফালাই দিব, সব মিশে করে কথা। পরে আমি ফোন কেটে দিছি। এখন এটা এরা কে চেয়ারম্যান দেয় কে দেয় তারা আমার ব্যাপার না। আমি শিক্ষক, সেই হিসাবে সেই সেজন্য রক্ষা করে কথা বলে। কমিটি আমি তো নির্বোধ না। কমিটি এমপি মহোদয় যারা ভালো মনে করে আমি তো তার সাথে যোগাযোগ করি। সে আমার স্কুলে 2-3 বার আসছে, আমার সাথে ভালো ব্যবহার কেমন করছে এবং
পার্লামেন্ট নির্বাচনে আমি আমার পরিবার বলবো সবাই কিন্তু প্রকাশিত ইলেকশন করছি, এটা স্থানীয় লোকজন সবাই জান এই বিষয়গুলো। তো সাথে এটা তারা নেতার স্বর্ণাপন্ন হলে সে তারা বলে আমি তাই করতাম, এইভাবে মেরেই ফেলতো আশেপাশের লোকজন না আসলে। তাদের উদ্দেশ্য খুব খারাপ ছিল, হত্যার উদ্দেশ্যে তারা এইভাবে এলোপাথারি আমাকে হিট করছে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমি হামলাকারীরা কয়জন ছিল? 8-9 জন। মূলত আপনার এই ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে কি এই ঘটনা ঘটলো? হ্যাঁ, তা তো অবশ্যই। এটি তার স্ত্রী জমশেদা এই সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। যে আমার স্বামীর উপর মানে সন্ত্রাসী হামলা করছে। ও আমার স্বামী হল উপসে তারা পশ্চিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উনি দল বিদল কখনো এইসব করে নাই কখনো, কিন্তু উনি শিক্ষক হিসাবে স্কুল নিয়ে থাকে সবসময় বসিতে। উনি নামাজের উদ্দেশ্যে প্রায় 1:30টার দিকে নামাজের উদ্দেশ্যে বের হয়েছে স্কুল থেকে। স্কুলের ছাদ ডালাই নাকি হইতেছে, আমি শুনছি, দেখি নাই। উনি আসার পথে 7-8 জন হামলাকারীরা আক্রমণ করছে, মারার উদ্দেশ্যে ওনারা আক্রমণ করছে। তো উনি আমার হাজব্যান্ড চিল্লাচিল্লি করার পরে লোকজন আশেপাশে আসার কারণে ওনারা মাইরা রাস্তার পাশে ফেলায় রেখে গেছে। ওনাদের যারা এই হামলাকারী আক্রমণ করছে আমার স্বামীকে, তারা আমি ওদের দ্রুত গ্রেপ্তারের সুবিচার চাই। নড়িয়া থানায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে মামলা নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান নড়িয়া থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া। এদিকে ঘটনার পর থেকেই শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মফিজুর রহমান রিপন, স্বদেশ সংবাদ, শরীয়তপুর।